এই শহরের রেল স্টেশনে একজন ভিখারি থাকত। সে প্রতিদিন ট্রেনে আসা যাওয়া করা যাত্রীদের কাছে ভিক্ষা করে নিজের পেট চালাত। একদিন যখন সে ভিক্ষা করছিল, তখন হঠাৎ তার চোখে পড়ল এক লম্বা স্যুটবুট পরা ভদ্রলোক। ভিখারি ভাবল, এই লোকটা নিশ্চয়ই খুব ধনী। যদি তার কাছে ভিক্ষা চাওয়া যায়, তবে ভালো কিছু পাওয়া যেতে পারে। সে লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইলে ভদ্রলোক বললেন, তুমি তো সব সময় চাও, কখনো কাউকে কিছু দিয়েছ? ভিখারি বলল, সাহেব, আমি তো ভিখারি, আমার কিছুই নেই, আমি কিভাবে কাউকে কিছু দেব? ভদ্রলোক বললেন, যখন তোমার কিছু দেওয়ার নেই, তখন তোমার কিছু চাওয়ারও অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনেই বিশ্বাস করি। যদি তুমি আমাকে কিছু দিতে পারো, তাহলেই আমি তোমাকে কিছু দিতে পারি। এ কথা বলে তিনি ট্রেনে উঠে চলে গেলেন। ভিখারির মনে কথাগুলো গভীরভাবে আঘাত করল। সে ভাবতে লাগল, হয়তো আমি বেশি ভিক্ষা পাই না, কারণ আমি বিনিময়ে কিছুই দিই না। কিন্তু আমি তো ভিখারি, আমি কি দিতে পারি? 2 দিন কেটে গেল। মাথায় চিন্তা ঘুরছে, সে কি দিতে পারে। তৃতীয় দিন সে বসে থাকতে থাকতে স্টেশনের আশেপাশে ফুটে থাকা কিছু ফুল দেখতে পেল। তখন তার মাথায় একটা চিন্তা এলো, যদি কেউ আমাকে কিছু দেয়, আমি তাকে একটি করে ফুল দিয়ে দিই। এই ভাবনায় আনন্দ পেয়ে সে কিছু ফুল তুলল। এরপর সে যখন ট্রেনে উঠল, কেউ তাকে ভিক্ষা দিলে সে সেই ব্যক্তিকে ফুল দিয়ে বলতো, এই আপনার জন্য। মানুষ খুব খুশি হতো, তারা ফুল রেখে দিত, হাসত। আস্তে আস্তে সে দেখল, আগের চেয়ে অনেক বেশি মানুষ এখন তাকে ভিক্ষা দিচ্ছে। প্রতিদিন সে ফুল তুলত আর বিনিময়ে মানুষকে দিত। যতক্ষণ তার কাছে ফুল থাকত, যতক্ষণ তার কাছে ফুল থাকত, ততক্ষণ লোকজন তাকে সাহায্য করত। কিন্তু ফুল ফুরিয়ে গেলে সাহায্যও কমে যেত। একদিন সেই স্যুটবুট পরা লম্বা লোকটি আবার ট্রেনে ছিল। ভিখারিটি ছুটে গেল তার কাছে, বলল, সাহেব, আজ আমার কাছে আপনার জন্য ফুল আছে, যদি আপনি আমাকে কিছু দেন, আমি আপনাকে এই ফুলগুলো দেব। ভদ্রলোক টাকা দিলেন আর ভিখারি তাকে ফুল দিল। ভদ্রলোক হেসে বললেন, দারুণ, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। এই কথা আবার ভিখারির মনে দাগ কাটল। সে এবার আরও ভাবল, হ্যাঁ, আমি আর ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী। সে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমি ধনী হতে পারি। লোকজন ভাবল সে পাগল হয়ে গেছে। কিন্তু পরদিন থেকে সেই ভিখারি আর স্টেশনে দেখা যায়নি। 6 মাস পর সেই একই স্টেশনে 2 জন স্যুটবুট পরা লোক দাঁড়িয়ে একজন আরেকজনকে বলল, আপনি কি আমাকে চেনেন? সে বলল, না, সম্ভবত আমরা প্রথমবারই দেখা করছি। প্রথম জন বলল, না না, আমরা তৃতীয়বার দেখা করছি। আমি সেই ভিখারি, যাকে আপনি প্রথমবার বলেছিলেন কি করা উচিত, আর দ্বিতীয়বার বলেছিলেন আমি কে। ভদ্রলোক এবার চিনতে পারলেন। বললেন, হ্যাঁ, তুমি সেই ভিখারি, যাকে আমি একবার ভিক্ষা দিইনি আর পর যার কাছ থেকে ফুল কিনেছিলাম। এখন তুমি কোথায় যাচ্ছ? ভিখারিটি হেসে বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু এখন আমি একটি বড় ফুলের ব্যবসায়ী। আপনার কথা মাথায় রেখে আমি ফুল বিক্রি শুরু করি। আজ আমি আমার ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছি। সে আরো বলল, আপনি আমাকে বলেছিলেন জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি সেটাই করেছিলাম। আমি মানুষের চোখে হয়তো তখন ছোট একজন বিক্রেতা ছিলাম, কিন্তু আপনার কথায় আমি বুঝতে পারি আমি আসলে একজন ব্যবসায়ী। গল্পের শিক্ষণীয় দিক। এই গল্প আমাদের শেখায়, জীবনে কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়। নিজেকে ছোট ভাবলে কখনো বড় হওয়া যাবে না। সফলতা শুরু হয় নিজের চিন্তা পরিবর্তন থেকে। নিজেকে বিশ্বাস করলে কিছুই অসম্ভব না।